আচ্ছা একটু নোটিস করো তো, এখানে আমাদের দা বয় কি ছিল? সাবজেক্ট। আর প্লিজড কি ছিল? মেইন ভার্ব। আর আজটা কি ছিল? অবজেক্ট। এখন প্যাসিভ ভয়েস করানোর ক্ষেত্রে আমি তোমাদের একটা স্টেপ লিখে দিয়েছিলাম, বেসিক 4 স্টেপ। আমাদের প্রথম স্টেপ অন কি ছিল? স্টেপ অন। স্টেপ অনটা ছিল অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এবং আমি কিন্তু তোমাদের একটা চার্ট লিখে দিয়েছিলাম এমন, সাবজেক্ট এবং অবজেক্টের। সাবজেক্টে যদি আই থাকে তাহলে অবজেক্টে হবে মি, সাবজেক্টে উই থাকলে অবজেক্টে আস, ইউ থাকলে ইউ, তারপর হি থাকলে হিম, শি থাকলে ইট থাকলে, আর দে থাকলে, আর যদি কোনো নাউন থাকে তাহলে নাউন। এবং নাউনটা কিন্তু সিঙ্গুলার কিংবা প্লুরাল উভয়ই হতে পারে। তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারটা? নাউনটা সিঙ্গুলার কিংবা প্লুরাল উভয়ই হতে পারে। ওকে। এবং তোমাদের কিন্তু এটা বলা হয়েছিল আই থাকলে মি হবে, ঠিক তদ্রূপ ভাবে মি থাকলে আই হবে, আস থাকলে উই হবে, ইউ থাকলে ইউ হবে, হিম থাকলে হি হবে, হার থাকলে সি হবে, ইট থাকলে ইট হবে, দেম থাকলে দে হবে, নাউন থাকলে নাউন হবে। তো এখন আমাদের প্রথমে স্টেপ 1 ছিল অবজেক্টকে সাবজেক্ট বানানো। তো আমাদের অবজেক্ট কি ছিল? আস। তো আস এটা প্যাসিভে প্রথমে উই। ওকে, এবার আমাদের এই যে অ্যাক্টিভ ভয়েসটা এটা কোন টেন্সে ছিল? এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। আর এটার প্যাসিভ স্ট্রাকচারটা কি ছিল? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, দেন তারপরে আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছি প্যাসিভ ভার্ব। প্যাসিভ ভার্বের কনসেপ্টটা খেয়াল আছে তো তোমাদের? ওই যে আমরা শিখেছি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভার্ব কি থাকে? শুধু ভি2। আর প্যাসিভ ভার্ব কি হয়? ওয়াজ, ওয়্যার প্লাস ভি3। ওকে, তো আমি তোমাদের লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছিলাম অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্ব, আমি কিন্তু 12টা অ্যাক্টিভ ভার্ব এবং 12টা প্যাসিভ ভার্ব খুব সুন্দর মতো শিখিয়েছি। আমরা জানি আমাদের পাস্ট ইনডিফিনিটে অ্যাক্টিভ ভার্ব হচ্ছে ভি2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, আর প্যাসিভ ভার্বটা কি ছিল? ওয়াজ, ওয়্যার প্লাস ভি3। তাহলে এখানে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানালাম উই, তারপরে আমি ওয়াজ ভি3 দেব না ওয়্যার প্লাস ভি3 দেব? এখন ওয়াজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের পরে বসে, আর ওয়্যার হচ্ছে প্লুরাল সাবজেক্ট। উই যেহেতু প্লুরাল সাবজেক্ট যার কারণে ওয়্যার, তারপরে ভি3। এখন ইন্টারেস্টিং ব্যাপার, কিছু ওয়ার্ড আছে মানে যাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি2 এবং ভি3 দুইটাই সেম একই। আমাদের প্রথমে স্টেপ 1 কি ছিল? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, যেটা আমরা করেছি। তারপর স্টেপ 2 তে কি ছিল? ইউজ প্যাসিভ ভার্ব, ইউজ প্যাসিভ ভার্ব, প্যাসিভ ভার্ব। স্টেপ 2 তে ইউজ প্যাসিভ ভার্ব। তো আমরা একটা প্যাসিভ ভার্ব ইউজ করছি, প্যাসিভ ভার্ব মানে ওয়াজ, ওয়্যার প্লাস ভি3, তাহলে ওয়্যার প্লিজড। দেন তারপরে আমাদের প্রিপোজিশন, কিছু কিছু ভার্ব আছে নির্দিষ্ট করা, ওই ভার্বগুলোর পরে এই প্রিপোজিশনটাই বসবে। যেমন আমাদের এই বাক্যে যে ভার্বটা এসেছিল না প্লিজড, এরপরে উইথ বসে, এটা নির্দিষ্ট করা। মানে 15 থেকে 20টার মতো একটা তালিকা দিয়ে দেবো এই ভার্বগুলোর পরে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসে, বাট এগুলো এক্সেপশন। এই ভার্বগুলোর পরে বাই না বসে অন্য প্রিপোজিশন আসে। মানে তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এটা যখন আমি আনুষ্ঠানিকভাবে, তো তোমাদের ভয়েসের ক্লাস শুরু হয়েছে, অন্যান্য ক্লাসগুলোতে যখন ওই রুলসটা আলোচনা করব তখন ওইটা আমি দিয়ে দেব। তো আমাদের এখানে এমন একটা ভার্ব এসেছিল যার পরে বাই না বসে কি বসে? উইথ বসে, যার কারণে আমরা এখানে উইথ ব্যবহার করছি। দেন তারপরে আমাদের পজিশন স্টেপ, তারপরে আমাদের সর্বশেষ স্টেপ 4 কি ছিল? স্টেপ 4টা ছিল সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। তো সাবজেক্ট কি ছিল? দা বয়। এটা কি? নাউন, যার কারণে ওটা নাউনই থেকে যাবে। তাহলে উই ওয়্যার প্লিজড উইথ দা বয়, এখানে কিন্তু ছোট হাতের হবে, স্মল লেটার, দা বয়। আচ্ছা, এটা কি 100% সবাই বুঝতে পেরেছো? ওকে, মানে আমাদের এখানে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে সেই ভার্বটা কি? ডেলিভার। এখন লক্ষ্য করে দেখো তো, এই ডেলিভার করা কাজটা এটা কি দা পার্সন করতে পারে? সবাই আগে এই ব্যাপারটা বোঝো, এখানে ভার্বের কাজটা কি এই বাক্যে সাবজেক্ট করতে পারে? পারে না। তাহলে এটা অ্যাক্টিভ সেন্টেন্স হবে না প্যাসিভ সেন্টেন্স? তাহলে এখানে ভার্ব অ্যাপ্লাই করব অ্যাক্টিভ না প্যাসিভ? এখন অপশন এ দেখো তো,
উইল বি ডেলিভার্ড, হ্যাঁ এটা ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ আছে, এটা হতে পারে। তারপরে অপশন বি দেখো তো, উইল বি ডেলিভারিং, এটা কিন্তু অ্যাক্টিভে আছে যার কারণে হবে না। মানে উইল বি ডেলিভারিং কেন হবে না এটা কি তোমরা বুঝতে পেরেছো? অ্যাক্টিভে আছে, আমাদের দরকার কি ছিল? প্যাসিভ। এবার তারপরে সি নাম্বার দেখো তো, উইল ডেলিভার, এটাও হবে না কারণ এটা কি? অ্যাক্টিভে আছে। তারপরে উইল হ্যাভ ডেলিভারি, এটা এমনিতেই ভুল, ডেলিভারি এটা তো উইল, আর এটা অ্যাক্টিভও, এটা হচ্ছে প্যাসিভও নাই, যার কারণে কারেক্ট আনসার ইজ এ। তোমরা কি সবাই এটা পারফেক্টলি বুঝতে পেরেছো কেন এটা কারেক্ট আনসার? আমাদের দরকার ছিল কি? প্যাসিভ ভার্ব, আর এখানে শুধুমাত্র প্যাসিভ ভার্ব ছিল অপশন এ তে। ওকে, এবার তারপর কোশ্চেন 80, হুইচ ওয়ান ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন প্যাসিভ ভয়েস? মানে এখানে বলতে চাচ্ছে নিচের কোন বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। মানে নিচের কোন বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে আছে সেটা জানতে চাইনি। মানে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াসই হতে হবে এবং প্যাসিভে থাকতে হবে। তো অপশন এ দেখো তো, আর ডিস্ট্রিবিউটিং, তো এটা হচ্ছে কি? অ্যাক্টিভে আছে, কারণ আমরা জানি প্যাসিভে বিং আসে এবং ভি3 আসে। অপশন বি দেখো তো, আর বিং ডিস্ট্রিবিউটিভ, এটা হতে পারে এবং এটাই কারেক্ট আনসার। তারপর একটা ছিল কি? আর বিং ডিস্ট্রিবিউটিং, বিং এর আর বিং প্যাসিভ ভয়েসে সর্বদাই পাস্ট পার্টিসিপল ফর্ম আসে, যার কারণে এটা হবে না। তারপরে ছিল কি? হ্যাভ ডিস্ট্রিবিউটিং, এটাও হবে না। হ্যাঁ, এবার তারপর নেক্সট কোশ্চেন 81, দে আর ইটিং ম্যাঙ্গোস চেঞ্জ ইনটু প্যাসিভ, এটা খুবই সহজ, ম্যাঙ্গোস আর বিং ইটেন বাই দেম, এটা নিয়ে ব্যাখ্যার কিছু নেই। তারপর 82, প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। 80 নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন প্যাসিভ ভয়েস? মানে নিচের কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং প্যাসিভ ভয়েসে আছে? অপশন এ এর কথা যদি বলি, আর ডিস্ট্রিবিউটিং, এটা তোমাদের যখন অ্যাক্টিভ ভার্ব শেখাইছিলাম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা কি ছিল? অ্যাক্টিভ ভার্ব। প্যাসিভ ভয়েস মানে কি? আমার প্যাসিভ ভার্ব লাগবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভার্ব কি শিখিয়েছি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভি3। তাহলে অপশন এতে কি এম ইজ আর প্লাস বিং প্লাস ভি3 আছে? নাই, তাহলে অপশন এ হবে না। এবার অপশন বিটা দেখো তো, এম ইজ আর প্লাস বিং প্লাস ভি3, এটা আছে, মিলে গিয়েছে স্ট্রাকচারের সাথে, যার কারণে এটাই কারেক্ট আনসার এবং বাকি অপশন গুলো মিলছে না। আচ্ছা, তারপরে যেটাতে ছিলাম কোশ্চেন 82, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তোমাদেরকে মডেলের রুলসটা এখনো পড়ানো হয়নি। মডেলের রুলসটা হচ্ছে মডেলের পরে বি বসে, জাস্ট এতটুকুই। তো প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানালাম দা ওয়ার্ক, তারপরে হুবহু ওই মডেলটাকে লিখতে হবে মাস্ট, তারপরে বি, তারপর ভি3, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট। মাস্ট বি, সি নাম্বার, দা ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ, মানে এক্স্যাক্টলি যে মডেলটা থাকে সেই মডেলটা লিখে তারপরে বি লিখতে হয়। আচ্ছা, তারপর কোশ্চেন 83, আই নো হিম, আই নো হিম, এটার কারেক্ট আনসার দেখছি নাই এখানে। এখানে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাবো হি, তারপর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ইজ, তারপরে ভি3 নন এবং এরপরে টু বসে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে মি। তারপরে 84, দ্য প্যাসিভ ফর্ম অফ হি টিচার্স আস ম্যাথমেটিক্স। ওকে, এখানে কিন্তু লক্ষ্য করছি আমাদের দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে আস এবং আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো আমরা আজকে নিয়েও করতে পারবো, ম্যাথমেটিক্স কে নিয়েও এটা সলভ করতে পারবো। তো এখানে আনসার ম্যাথমেটিক্স কে ধরেই করা হয়েছে। তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা অবজেক্টটাকে সাবজেক্ট বানাই ম্যাথমেটিক্স, এবং এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন, অনেকে ম্যাথমেটিক্স এটা দেখে প্লুরাল ভাবতে পারে, কিন্তু না, কিছু ওয়ার্ড আছে দেখতে প্লুরাল কিন্তু আসলে সেটা সিঙ্গুলার। তাহলে এটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। শুরুতে ম্যাথমেটিক্স, দেন তারপরে এম ইজ আর এর ইজ, তারপরে ভি3 টট বাই, না তারপরে আমাদের যে এক্সট্রা অবজেক্টটা ছিল সেটা লেখা হয়েছে, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট। হ্যাঁ, সেটাও সুযোগ আছে। আচ্ছা, দেন তারপরে 85, দ্য প্যাসিভ ফর্ম ডোন্ট ডু ইট। তো আমরা তো ভয়েস শিখেছি, প্রথমে লেট আনতে হবে, তারপরে অবজেক্ট, আর নেগেটিভ ছিল তাই নট, তারপরে বি, তারপরে ভি3 পাস্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা আমি কিন্তু তোমাদের এখন এই সলভ করার পর
মোস্ট ক্রিটিক্যাল কিছু সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে দিব। সো সবাই একটু কনসেন্ট্রেশন দাও, মানে ক্লাসটা শেষের দিকে, কিন্তু আমি দুই একটা কোশ্চেন মানে আমি একটু চেক করব আসলেই তোমরা পারফেক্টলি এটা বুঝতে পেরেছো কিনা।